আপনি কি পিসিওডির সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য, কারণ আজকের ভিডিওতে আমি বলেছি এমন 10টি স্টেপ যা আপনার পিসিওডি নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। কোন কোন খাবার খেতে হবে, কোন খাবার একদমই খাওয়া যাবে না, এই সমস্ত কিছু বলেছি আজকের ভিডিওয়ে, তাই শেষ পর্যন্ত দেখতে কিন্তু একদম ভুলবেন না। ভিডিও শুরু করার আগে বলে দিই যে চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করা যেতে পারে। এছাড়াও যদি আপনার পার্সোনাল ডায়েট প্ল্যানের প্রয়োজন রয়েছে তাহলে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে কোন খাবার একদমই খাওয়া যাবে না, সেটা হলো মিল্ক বা মিল্ক প্রোডাক্ট। কেন খাওয়া যাবে না? কারণ বেশ কিছু রিসার্চ থেকে দেখা গেছে যে এই যে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট তার মধ্যে এক ধরনের গ্রোথ ফ্যাক্টর রয়েছে যেটাকে বলে IGF-1। তো এই যে গ্রোথ ফ্যাক্টর সেটা কি করে না আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে এবং তার সঙ্গে অ্যান্ড্রোজেন নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যেটা আপনার পিসিওডির সিমটম আরো বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও মিল্ক হলো ইনফ্ল্যামেটরি ফুড। তার মানে কি না এটা শরীরে ইনফ্লামেশন ঘটায়, যেটা আপনার পিসিওডির সিমটম আরো বাড়িয়ে তুলতে পারে। হ্যাঁ, এমনটা অবশ্যই নয় যে ইনফ্লামেশন সবার ক্ষেত্রেই করবে, বাট ইটস বেটার টু বি সেফ দ্যান সরি। তাই মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট অ্যাভয়েড করুন। নেক্সট আপনাকে যে খাবারগুলি অ্যাভয়েড করতে হবে সেটা হলো সুগার এবং সুগার জাতীয় যে খাবারগুলি রয়েছে সেগুলি, যেমন কেক, পেস্ট্রি, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, এই ধরনের খাবারগুলি। কেন না এই ধরনের যে খাবারগুলি রয়েছে সেগুলি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। এখন যাদের পিসিওডি আছে তাদের শরীরে অলরেডি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এখন এটা যদি আরো বেড়ে যায় তাহলে পিসিওডির সিমটমও বাড়বে, তার সঙ্গে ওয়েট গেইনও হবে। তাই যতটা সম্ভব এই ধরনের খাবারগুলি এড়িয়ে চলুন। নেক্সট আমাদেরকে যেটা ডায়েট থেকে বাদ দিতে হবে বা একদমই কমিয়ে ফেলতে হবে সেটা হলো রিফাইন্ড সিরিয়াল। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে ময়দা। এবং ময়দা থেকে যে সমস্ত খাবার তৈরি হচ্ছে, যেমন সেটা কেক হতে পারে, বিস্কিট হতে পারে, ব্রেড হতে পারে, বা ঘরে বানানো ময়দা দেওয়া লুচি, ময়দা দেওয়া পরোটা, এই ধরনের যে খাবারগুলি রয়েছে এগুলিও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। তাই এই ধরনের খাবারগুলি ডায়েট থেকে যতটা সম্ভব কমিয়ে ফেলুন। নেক্সট যেটা ডায়েট থেকে বাদ দিতে হবে সেটা হলো জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড। তো এই ধরনের যে খাবারগুলি রয়েছে সেগুলো কিন্তু হাই ক্যালোরি এবং এগুলির নিউট্রিশন ভ্যালু নেই বললেই চলে। এখন কি হয় না যাদের পিসিওডি রয়েছে বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায় যে তারা ওয়েট গেইন করছে এবং সেটা অনেক সময় আনকন্ট্রোলেবলও হয়ে যায়। তো এই ধরনের খাবারগুলি যদি তারা খায় তাহলে কিন্তু ওয়েট গেইন আরো বেশি হবে এবং তার সঙ্গে পিসিওডির সিমটমও বাড়বে। তাই এই ধরনের খাবারগুলি যতটা সম্ভব অ্যাভয়েড করুন। কি কি খাওয়া যাবে না সেগুলো তো শুনলাম, এবার বলি যে কোন কোন খাবার রয়েছে যেগুলি ডায়েটে অ্যাড করতে হবে। প্রথমে যেটা অ্যাড করতে হবে সেটা হলো হোল গ্রেন এবং তার সঙ্গে ডাল। হোল গ্রেনের মধ্যে কি রয়েছে, যেমন আটা বা আটার তৈরি রুটি, মাল্টিগ্রেন আটা ব্যবহার করা যেতে পারে, ডালিয়া ব্যবহার করা যেতে পারে, ওটস, কিনোয়া, এই ধরনের যে খাবারগুলি রয়েছে বা ব্রাউন রাইস, এগুলো আপনি ডায়েটে অ্যাড করতে পারেন। এর সঙ্গে অবশ্যই যেটা অ্যাড করতে হবে সেটা হলো ডাল। ডাল যদি ভাঙা ডালের বদলে খোসা জাতীয় ডাল ব্যবহার করতে পারেন, মানে খোসা সমেত ডাল ব্যবহার করতে পারেন, সেটা আরো ভালো। যেমন গোটা মুগ, গোটা মসুর, মটর, এই ধরনের যে ডালগুলি রয়েছে। কেন বললাম না এতে আপনার শরীর অনেকটা পরিমাণে ফাইবার পাবে এবং তার সঙ্গে ভিটামিন এবং মিনারেলও পাবে, যেটা কিন্তু পিসিওডির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এগুলি আপনার ডায়েটে অ্যাড করুন। নেক্সট এবার বলি যেটা নিয়ে অনেকের কনফিউশন থাকে সেটা হলো মাছ এবং চিকেন খাওয়া যাবে কিনা। হ্যাঁ, মাছ অবশ্যই খেতে পারেন এবং প্রত্যেক দিন খেতে পারেন, বাট চিকেনের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো মডারেশনে খেতে হবে। খেতে যে পারবেন না সেটা একদমই নয়, বাট মডারেশনে খাবেন। এবং চিকেন খেলে কিন্তু চিকেনের যে ব্রেস্ট পিস রয়েছে সেটা খাবেন, লেগ পিস কিন্তু একদমই নয়। লেগ পিস ইজ ইকুয়াল টু কিন্তু রেড মিট, কারণ ওর মধ্যে অনেকটা পরিমাণে ফ্যাট থাকে। তাই চেষ্টা করুন চিকেনের যে বেস্ট পিস রয়েছে সেটা খাওয়ার। এবং অবশ্যই চিকেন খেলে কিন্তু প্রচুর এক কড়াই তেল দিয়ে চিকেন কষে চিকেন কষা বানিয়ে খাবেন না, তার বদলে চিকেন স্টু খেতে পারেন বা চিকেন স্যালাড খেতে পারেন, বয়েল চিকেন খেতে পারেন, এটা খেতে পারেন। নেক্সট হচ্ছে মাছ। তো মাছের ক্ষেত্রে কি করবেন, মাছের ক্ষেত্রেও কিন্তু সেম, যে এক কড়াই তেল দিয়ে তার মধ্যে ডিপ ফ্রাই করে মাছ খাবেন না। যতটা সম্ভব অল্প তেল দিয়ে মাছ ভেজে খান, এবং কারণ না ভাজলে মাছের মধ্যে যে আঁশটে গন্ধ রয়েছে সেটা অনেকের জন্য সমস্যা হতে পারে। তাই একদম যতটা সম্ভব অল্প তেল দিয়ে রান্না করে খান
এছাড়াও চেষ্টা করতে হবে মাছের যে মিডল পার্ট রয়েছে, মানে যেটাকে আমরা গাদা বলি কমন ভাষায়, তো সেই পার্টটা খেতে। ওকে, নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইবার জাতীয় খাবার ডায়েটে অনেক বেশি করে অ্যাড করতে হবে। ফাইবার জাতীয় খাবার খাওয়ার জন্য কি করবেন না, শাকসবজি খাবেন খোসা সমেত, ফল খাবেন খোসা সমেত, এছাড়াও স্যালাড খেতে পারেন, স্প্রাউটস খেতে পারেন। এছাড়াও আগে তো বললাম যে হোল গ্রেন এবং ডাল খেতে, যেখান থেকেও আপনি অনেকটা পরিমাণে ফাইবার পাবেন। তো এই সমস্ত কিছু যদি আপনি ডায়েটে অ্যাড করেন তাহলে কিন্তু আপনার শরীরে ফাইবারের চাহিদা খুব সহজেই পূরণ হবে। ফাইবার কেন অ্যাড করতে হবে না, ফাইবার আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের পরিমাণ কিন্তু অনেকটা কমিয়ে দেবে, যা আপনার পিসিওডির সিমটম কমাতে সাহায্য করবে। তাই অবশ্যই ফাইবার জাতীয় খাবার ডায়েটে প্রতিদিন অ্যাড করুন। নেক্সট যে খাবার ডায়েটে অ্যাড করতে হবে সেটা হলো সোয়া এবং সোয়া প্রোডাক্ট যেগুলি রয়েছে সেগুলি। যেমন ধরুন সয়াবিন হতে পারে, সোয়া মিল্ক হতে পারে, টোফু হতে পারে, সোয়া চাঙ্ক হতে পারে। বেশ কিছু রিসার্চ বলছে যে এই ধরনের যে খাবারগুলি রয়েছে সেগুলির মধ্যে ফাইটোইস্ট্রোজেন থাকে, যেমন হচ্ছে আইসোফ্লেভন। তো এই ধরনের যে খাবারগুলি রয়েছে বা এই যে ফাইটোইস্ট্রোজেন রয়েছে সেটা কিন্তু পিসিওডির যে সিমটম রয়েছে সেটা কিন্তু অনেকটা পরিমাণে কমাতে সাহায্য করে। তাই রেগুলার ডায়েটে সয়াবিন অ্যাড করা যেতেই পারে। এছাড়াও এই যে সয়াবিন, এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে প্রোটিনও রয়েছে। তাই রেগুলার যদি আপনি সোয়া বা সোয়া প্রোডাক্ট খান তাহলে আপনার শরীরে কিন্তু প্রোটিনের চাহিদাও অনেকটা পরিমাণে পূরণ হবে। তাই রেগুলার সয়াবিন অ্যাড করুন। আরও একটা খাবার যেটা আপনাকে ডায়েটে রেগুলার অ্যাড করতে হবে সেটা হচ্ছে শাকসবজি, যাতে আপনার শরীর এনাফ ভিটামিন এবং মিনারেল পায়, যাও কিন্তু আপনার পিসিওডির সিমটম কমানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে আপনার ওভারঅল হেলথ ঠিকঠাক রাখার জন্য। তো শাকসবজির মধ্যে কি খাবেন, শাকসবজির মধ্যে সমস্ত কিছু খেতে পারেন, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, বাট আলুটা একটু কম খেলেই ভালো হয়, কারণ এটা হাই ক্যালোরি এবং তার সঙ্গে এটা গ্লাইসেমিক ইন্ডেক্সও অন্যান্য সবজির তুলনায় বেশি, তো ওটা একটু কম খেলে ভালো হয়। বাকি আপনি সমস্ত শাকসবজি খেতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে খাবার অ্যাড করতে হবে সেটা হলো গ্রিন টি। গ্রিন টি কেন না, গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও দেখা গেছে যে গ্রিন টি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতেও সাহায্য করে। বাট গ্রিন টি খাওয়ার কিছু নিয়ম রয়েছে। প্রথমত, গ্রিন টি খালি পেটে খেতে হয়। খালি পেটে বলতে গ্রিন টি খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো খাবার খাবেন না। এছাড়াও গ্রিন টির সঙ্গে মিল্ক বা চিনি বা বিস্কিট কিছু কিন্তু দেবেন না, শুধু গ্রিন টি খাবেন। গ্রিন টি বানানোর জন্য কি করবেন না, প্রথমে 1 কাপ জল গরম করে নিয়ে তার মধ্যে গ্রিন টি দিয়ে সেটাকে কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখুন, তারপর ছেঁকে সেটা খান। তো এইভাবে গ্রিন টি খাওয়া যেতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি এই ভিডিও থেকে আপনাদের কিছু হলেও উপকার হবে। দিস ইজ মৌসুমি সাইনিং অফ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং।